হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি ফর জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্স, মানে যাদের আপকামিং দিনে ইন্টারভিউ আছে বা আজকে ইন্টারভিউ আছে। তোমরা একটু জেনে রাখো যে গতকালকে মানে 13 ডিসেম্বর 2023-তে কি কি কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেন্সগুলো বলবো, তার সাথে আনসারসগুলো বলবো, তার সাথে রিলেটেড যা যা জিজ্ঞেস করতে পারে আগামী ইন্টারভিউ সেশনগুলোতে সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে শুনবে, একটা খাতা নিয়ে নোট করবে। যাদেরই মানে লেটার দিস মান্থ যাদের ইন্টারভিউ আছে বা নেক্সট মান্থ যাদের ইন্টারভিউ আছে, নোট করবে ভালো করে, যাতে রিভিশন দিতে যাতে সুবিধা হয়। আর প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া যাতে পেয়ে যায় যে লেটেস্ট কি কি নিউ কোশ্চেন্স আর মানে কেমন টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে লেটেস্ট। ঠিক আছে, মানে ডে টু ডে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট মানে প্রথম দিন ডিসেম্বরের 1 তারিখ থেকে যে শুরু হয়েছিল, আমরা দেখেছিলাম অনেকটাই ইজি টু মডারেট কোশ্চেন জিজ্ঞেস করছিল। এখন যত দিন যাচ্ছে তত কিন্তু কোশ্চেন্স কিন্তু হার্ডার হচ্ছে। ঠিক আছে, সো তোমাদের সমস্ত কিছুর জন্য রেডি হতে হবে, এটাতে আর কিছু করার নেই। তাই তোমাদের কিন্তু প্রিপারেশনটা কিন্তু আরেকটু বুস্ট করে নিতে হবে যাতে ইউ ক্যান ট্যাকেল অল দ্য কোশ্চেন্স ডিউরিং দ্য ইন্টারভিউ সেশন। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম্পল অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের রেগুলেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, আপডেট, এক্সামের প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা টাইম টু টাইম তুলে ধরবো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই তোমাদের সাথে। আমাদের কাছে টোটাল দুটো পিডিএফ আছে, জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্লাস টিপিএসসি কম্বাইন্ড মেইনস, টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ প্লাস সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরার জন্য প্রিপারেশনের জন্য। একটা পিডিএফ হচ্ছে জানুয়ারি টু নভেম্বর কমপ্লিট 11 মান্থসের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই। তোমরা এখানে ডেমো দেখতে পাচ্ছ। এইভাবে নিট অ্যান্ড ক্লিন ম্যানারে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো মেনশন আছে। এটা হচ্ছে নাম্বার 1 টাইপ। নাম্বার 2 টাইপ হচ্ছে বাংলা ভার্সনে আছে ত্রিপুরা জিকে কোশ্চেন, যেগুলো জেআরবিটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল বা জেনারেলি ত্রিপুরার ইন্টারভিউসগুলোতে জিজ্ঞেস করা হয় স্ট্যাটিক জিকে পার্টটা। ঠিক আছে, সো এই দুটো পিডিএফ যদি তোমাদের আমাদের থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এখনই তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু একটা খাতা কলম নিয়ে বসো, ল্যাপটপ বা মোবাইল যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো, রোটেট করে, যাতে লেখাগুলো দেখতে পারো, আর আমাদের ভয়েসটা শোনার জন্য ভলিউমটা ফুল করে নাও। ঠিক আছে, তো আমরা আগে যেগুলো অলরেডি ডিসকাস করেছি বিভিন্ন সেশনসে, ওইগুলো কিন্তু আমরা এখানে পড়াবো না, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন্স রিপিট হচ্ছে। তোমরা যদি আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখে যাও, প্লাস আমাদের নোটসগুলো যদি ঠিকঠাক মতো সিরিয়াসলি পড়ে যাও, তোমাদের 90% কোশ্চেন্স কমন থাকবে। ঠিক আছে, এটা আমরা অ্যাসুরেন্স দিচ্ছি, কারণ আমরা কিন্তু ক্যান্ডিডেটদের থেকে সেই ফিডব্যাকই পেয়েছি। হ্যাঁ, এখন কিছু কিছু দেখো, ধরো 20 জন ইন্টারভিউ দিল, 20 জন যারা আমাদের ভিডিও ফলো করেছে, এমন 1-2 জন হয় যাদেরকে একটু পিকুলিয়ার টাইপের কোশ্চেন্স জিজ্ঞেস করে। ঠিক আছে, এগুলো অল ডিপেন্ডস অন লাক, বাট হাউএভার তোমরা কিন্তু প্রিপারেশনটা কিন্তু সেভাবেই করতে হবে যাতে সমস্ত কোশ্চেন যাতে তোমরা ট্যাকেল করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি। নতুন কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে। প্রথম জিজ্ঞেস করেছে, হোয়াট ইউ নো অ্যাবাউট আব্রাহাম লিঙ্কন বা অ্যাব্রাহাম লিঙ্কনের ব্যাপারে তুমি কি জানো, একজন ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করেছে। ফার্স্ট টাইম এই কোশ্চেনটা একজনকে জিজ্ঞেস করেছে, তা আমার একটু আনইউজুয়াল লাগলো, কারণ গ্রুপ সিতেও এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়নি। ঠিক আছে, হাউএভার বলে দিচ্ছি যাতে আপকামিং সেশনে তোমাদের বললে যাতে বা জিজ্ঞেস করলে তোমরা যাতে ট্যাকেল করতে পারো। মনে রাখবে, উনি ছিলেন একজন আমেরিকান লয়ার, একজন পলিটিশিয়ান, ঠিক আছে, মানে রাজনীতিকবিদ, আর একজন কি ছিলেন, একজন মানে স্টেটসম্যান মানে একজন গভর্নমেন্টের লোক। ঠিক আছে, গভর্নমেন্টের লোক যিনি নাকি গভর্নমেন্টটাকে চালিয়েছেন। ঠিক আছে, চালিয়েছেন কোথাকার, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। উনি ছিলেন 16th প্রেসিডেন্ট উনি ছিলেন 1861 থেকে 1865। ওনাকে কিন্তু অ্যাসাসিনেট করা হয়েছিল ওনাকে ইন দ্য ইয়ার 1865, মানে ওনাকে মেরে ফেলা হয়েছিল আনফরচুনেটলি ইন দ্য ইয়ার 1865। ওনার নাম 3টে জিনিসের জন্য পপুলার। প্রথম, উনি একটা পলিটিক্যাল, কি বলেছি, উনি একটা পলিটিক্যাল রাজনৈতিক একটা
স্ট্রাগল বা তোমরা বলতে পারো ঝামেলা, ঠিক আছে, এই ঝামেলাটা উনি স্টপ করেছিলেন বা উনি থামিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। সিভিল ওয়ার, সিভিল ওয়ারটা বন্ধ করার ওনার একটা মানে এই ওয়ারটা বন্ধ করার মধ্যে ওনার একটা বিশেষ অবদান আছে। এই সিভিল ওয়ারটা বন্ধ করার কারণে ওই দেশটা কিন্তু বেঁচে গেছে, ইউএস, ঠিক আছে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উনি কিন্তু স্লেভারি সিস্টেম কিন্তু এন্ড করেছিলেন, স্লেভারি, ঠিক আছে, দাসত্ব, ঠিক আছে। নেক্সট নাম্বার 3 কি, আফ্রিকান আমেরিকানস যারা ছিল ওই সময়, আফ্রিকান আমেরিকানস, ওদের ফ্রিডম, কেমন টাইপের ফ্রিডম, সিভিল আর সোশিয়াল ফ্রিডম ওদেরকে এনশিওর করেছিলেন আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে। তো ওনার ব্যাপারে যদি জিজ্ঞেস করে এই পয়েন্টগুলো তোমাদের বললে আনসারটা ফুলফিলড। হি ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ, ঠিক আছে। মনে রাখবে সিভিল ওয়ারের সময় বা সিভিল যুদ্ধ যখন চলছিল তখন কিন্তু উনি কিন্তু ওনার দেশকে কিন্তু উনি নেতৃত্ব দিয়েছিলেন, হি লেড দ্য নেশন ডিউরিং দ্য সিভিল ওয়ার, ঠিক আছে। এতটুকু বলেই ওর আনসার ইজ কমপ্লিট। এটা হচ্ছে নতুন কোশ্চেন। এইবার আমরা দেখে নেই নেক্সট কি নতুন কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। বলেছে মাণিক্য টাইটেলের আগে, কি বলেছি, মাণিক্য টাইটেলের আগে ত্রিপুরা রাজাদের বা কোন উপাধি ছিল, ঠিক আছে। এটা যতটুকু আমাদের মনে হয় এটা কি হবে, ফা, ঠিক আছে, ফা, এফ এও লিখতে পারো বা পিএইচ এও তোমরা লিখতে পারো। এটার আনসার কি হবে, ফা বা পিএইচ এ। যেমন আমরা দেখতে পারি চেংতুং ফা, উনি যিনি প্রথম মাণিক্য টাইটেলটা নিয়েছিলেন ওনার আগের নাম বা অরিজিনাল নাম কি, চেংতুং ফা। ওনার আরেকটা নাম কি ছিল, কীর্তিধর, ঠিক আছে। উনি কিন্তু মহামাণিক্য হিসেবে প্রথম মাণিক্য টাইটেলটা উনি কিন্তু নিয়েছিলেন। তার জন্য আমরা কি বলছি, মাণিক্য টাইটেলের আগে ত্রিপুরা রাজাদের টাইটেল কি ছিল, ফা, ঠিক আছে। যদি কিছু কারেকশন লাগে বলে দিও। অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, আমরা যেটা বুঝেছি আমরা সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনে রাখবে ত্রিপুরার হিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করছে, ঠিক আছে। মনে রাখবে এই রাজমালা নিয়ে জিজ্ঞেস করছে, যে রাজমালা মানে জিজ্ঞেস করছে যে ত্রিপুরার হিস্ট্রি বা ত্রিপুরা রাজাদের যেই আমলটা ছিল ওটার ব্যাপারে আমরা কোন বইয়ে থেকে জানি, নাম কি, রাজমালা। রাজমালাকে কি বলা হয়, ক্রনিকেল অফ কিংস অফ ত্রিপুরা, ক্রনিকেল অফ কিংস অফ ত্রিপুরা, বা আরেকটা নামে কি বলা হয়, গার্ল্যান্ড অফ কিংস অফ ত্রিপুরা। কি বলেছি, গার্ল্যান্ড অফ কিংস অফ ত্রিপুরা। এই রাজমালাটা কিন্তু বাংলাতে লেখা হয়েছিল অন 15th সেঞ্চুরি, ঠিক আছে। ত্রিপুরার এই রাজমালা থেকেই যা আমরা পড়ছি বা যা আমরা তোমাদের বলছি সমস্ত কিছু কিন্তু রাজমালার মধ্যে লেখা লেখা, ঠিক আছে। রাজমালা টোটাল 4টে ভলিউম আছে, আস্তে আস্তে আসছি, ঠিক আছে। 4টে পার্ট মানে আমরা তোমাদের বলে দেবো যে প্রথম 4টে পার্ট, ঠিক আছে, পার্ট আছে টোটাল 6-7টা, ঠিক আছে, কিন্তু ভলিউম আছে 4টে। এই কোন পার্টটা কোন রাজার আমলে লেখা হয়েছে ওটা আমরা তোমাদের বলে দেবো। মনে রাখবে ত্রিপুরার মানে এই ত্রিপুর দেশের ওল্ড নেম কি ছিল, কিরট দেশ। কি বলেছি, কিরট দেশ। কিরট মানে হান্টার মানে শিকারী, ঠিক আছে। এটা জিজ্ঞেস করলে এটা তোমরা এইভাবেই বলবে, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা জিজ্ঞেস করতে পারে ওটা জিজ্ঞেস করতে পারে যে রাজমালাকে 4টে ভলিউমে যিনি এডিট করেছিলেন ওনার নাম কি। ওনার নাম ছিল শ্রী কালী প্রসন্ন সেন, শ্রী কালী প্রসন্ন সেন। উনি এগুলো এডিট করেছিলেন ডিউরিং দ্য রেইন অফ বীর বিক্রম কিশোর মাণিক্য, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, দ্য মডার্ন আর্কিটেক্ট অফ ত্রিপুরা, দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরাও তোমরা বলতে পারো, ঠিক আছে। ওনার ব্যাপারে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করছে। কি কোশ্চেন জিজ্ঞেস করেছে গতকালকে ওটা আমরা মানে দেখবো নেক্সট স্লাইডে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস মনে রাখবে, উদয়পুর, ঠিক আছে, উদয়পুর থেকে ক্যাপিটালটা কিন্তু শিফট করা হয়েছিল বাই মহারাজা কৃষ্ণ মাণিক্য, উদয়পুর থেকে আগরতলা। এই উদয়পুর কিন্তু ত্রিপুরার ক্যাপিটাল ছিল 1170 বছর, ইয়েস 1170 বছর। কিন্তু এর আগেও সবচেয়ে প্রথম ক্যাপিটাল ত্রিপুরার ছিল ধর্মনগর, ঠিক আছে। কি বলেছি, ধর্মনগর, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই যে রাজমালাটা আমাদের টোটাল 149টা রাজা যারা ত্রিপুরা দেশে বা ত্রিপুরা যেই এরিয়াটা আছে ওটার উপরে রাজ করেছেন ওনাদের ব্যাপারে বলে, ঠিক আছে। এটা তোমাদের একদম স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, কারণ রাজমালা প্লাস মডার্ন কিংস প্লাস যে বেসিক যে হিস্ট্রি ওইগুলো নিয়ে কিন্তু বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে। যাই হোক, রাজমালা যে পার্ট 1টা ওটা মানে তোমরা বলতে পারো ওটা এডিট করা হয়েছে বা ওটা বানানো হয়েছিল ডিউরিং দ্য টেনিউর অফ ধর্মমাণিক্য 1, মহারাজা ধর্মমাণিক্য 1। পার্ট 2 হচ্ছে অমর মাণিক্য, পার্ট 3 হচ্ছে গোবিন্দ মাণিক্য, পার্ট 4 হচ্ছে কৃষ্ণ মাণিক্য, ঠিক আছে। আর যাতে তোমাদের যাতে ভুল না হয়, ঠিক আছে। সো নেক্সট, অ্যাকর্ডিং টু রাজমালা,
রাজমালা যে গার্ল্যান্ড অফ কিংস বা ত্রিপুরার যেই মানে রয়্যাল হিস্ট্রির ব্যাপারে যে আমরা জানতে পারি, ওটার মধ্যে অ্যাকর্ডিং টু রাজমালা ত্রিপুরার ফার্স্ট কিং ছিলেন চন্দ্র। চন্দ্র মানে হচ্ছে মুন, ঠিক আছে, চন্দ্র, ঠিক আছে। ফার্স্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা কি বলেছি? ধর্মনগর। ফার্স্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা ধর্মনগর। মনে রাখবে ধর্মনগর টাউন ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? এটা গ্রুপ ডিতে কোশ্চেন এসছে, আনসার ইজ জুরি রিভার। ধর্মনগর, মনে রাখবে এই ধর্মনগরে কিন্তু ক্যাপিটালটা নিয়েছিল কোন রাজা? কিং প্রতীত। কিং সরি কিং প্রতীত কিন্তু ধর্মনগরে কিন্তু ক্যাপিটালটা নিয়েছিলেন। আর সবচেয়ে প্রথম মাণিক্য টাইটেলটা নিয়েছিলেন চ্যাং থুং ফা। চ্যাং থুং ফা, ঠিক আছে, উনি কিন্তু সবচেয়ে প্রথম মাণিক্য টাইটেলটা নিয়েছিলেন। উনার নিকনেম কি ছিল? কীর্তিধর। উনার নিকনেম ছিল কীর্তিধর, ঠিক আছে। উনি কিন্তু মাণিক্য টাইটেলটা নেওয়ার পরে উনি মাণিক্য টাইটেলটা কোন নামের সাথে নিয়েছিলেন? অ্যাজ মহামাণিক্য। কি বলেছি? অ্যাজ মহামাণিক্য, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে যে ত্রিপুরার কোন রাজা সবচেয়ে প্রথম কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন? দ্য আনসার ইজ রত্নমাণিক্য। দ্য আনসার ইজ রত্নমাণিক্য। সমস্তগুলো তোমাদের মনে রাখতে হবে। কোন কোনগুলো জিজ্ঞেস করছে, যেগুলো জিজ্ঞেস করছে আবার রিপিট হবে, ঠিক আছে, আবার রিপিট হবে। যেমন আমরা ট্রেন্ড দেখছি, এমন আমরা আপকামিং দিনেও দেখবো। এইবার আরেকটা কোশ্চেন যেটা গ্রুপ সিতে বলেছিলাম, গ্রুপ ডিতে বলিনি, এটা জিজ্ঞেস করেছে গতকালকে, লংগেস্ট রিভার অফ এশিয়া, ঠিক আছে। মনে রাখবে লংগেস্ট রিভার অফ এশিয়া ইজ ইয়াংজে। ইয়াংজে, ইয়াংজে বলতে পারো টিটাকে সাইলেন্ট করে, ঠিক আছে। এটা কিন্তু চায়নারও কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট রিভার। এটা কিন্তু এশিয়ারও লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট রিভার। চায়নার মধ্যে কিন্তু এটা ফ্লো হয়, ঠিক আছে। এই নদীটার কিন্তু টোটাল 8টা ট্রিবিউটারিজ আছে, ঠিক আছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য না, এটা দিস ইজ দ্য লার্জেস্ট রিভার অফ চায়না, ঠিক আছে। যেহেতু এশিয়া নিয়ে জিজ্ঞেস করেছে, এবার জেনে রাখো লার্জেস্ট রিভার অফ ওয়ার্ল্ড, লার্জেস্ট বা লংগেস্ট জেনে রাখো, লংগেস্ট রিভার অফ ওয়ার্ল্ড হচ্ছে নাইল। এটাও জিজ্ঞেস করেছে গ্রুপ সিতে। গ্রুপ ডিতে এখনো পর্যন্ত আমরা পাইনি কাউকে জিজ্ঞেস করেছে, যদি জিজ্ঞেস করে আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে, তাই আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। লংগেস্ট রিভার অফ ওয়ার্ল্ড হচ্ছে নাইল, দিস ইজ ইন আফ্রিকা। তেমন ইন্ডিয়ার ব্যাপারে জেনে রাখো, লংগেস্ট হচ্ছে গঙ্গা। গঙ্গাকে কিন্তু 2008 থেকে কিন্তু গঙ্গাকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ দ্য ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া। এই গঙ্গার অরিজিন কিন্তু ফ্রম গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার এট উত্তরাখণ্ড, ঠিক আছে। কি বলেছি? এট উত্তরাখণ্ড। তো রিভার নিয়ে যদি কোশ্চেন জিজ্ঞেস করে, এর বাইরে কিছু জিজ্ঞেস করবে না। আর ত্রিপুরাটা যদি জিজ্ঞেস করে, তোমরা সবাই জানো এটা অনেক ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করা হয়েছে। লংগেস্ট হচ্ছে মনু, 167 কিলোমিটার। শর্টেস্ট রিভার হচ্ছে হাওড়া, ঠিক আছে, এইচ ফর হাওড়া, 53 কিলোমিটার। হাওড়া রিভার কিন্তু অরিজিনেটেড ফ্রম বরমুরা রেঞ্জ, ঠিক আছে। দিস ইজ দ্য লাইফ লাইন অফ দ্য আগরতলা সিটি। এটা জিজ্ঞেস করা হয় যে হাওড়া রিভার ইজ দ্য লাইফ লাইন অফ, বা এভাবে জিজ্ঞেস করবে যে আগরতলা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? দ্য আনসার ইজ হাওড়া। বা যদি জিজ্ঞেস করে দ্য লাইফ লাইন অফ আগরতলা, হুইচ রিভার ইজ দ্য লাইফ লাইন অফ আগরতলা, তখন আনসার কি? হাওড়া। ওকে, এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, মোস্ট ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি ত্রিপুরাতে উন্নতি কোন রাজার আমলে হয়েছিল? এটা একটা মানে কি বলবো, একটা টেকটিক লাগিয়ে তোমাদের চিন্তা করতে হবে যে সবচেয়ে বেশি উন্নতি কোন রাজার আমলে হয়েছিল। আমরা এখানে বলতে পারি বীর বিক্রম কিশোর মাণিক্য। বীর বিক্রম কিশোর মাণিক্য, ওনাকে কিন্তু বলা হতো ফাদার অফ মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা। তার জন্য আমরা এখানে বীর বিক্রম মানে কিশোর মাণিক্য বললাম আনসারটা, বা তোমরাও বলবে। ওনার টেনিউরটা ছিল 1923 থেকে 1947। ওনার ছেলের নামে ছিল কি মানে তোমাদের কিরিট বিক্রম, ঠিক আছে, যিনি নাকি তোমার হি ওয়াজ অনলি দ্য নমিনাল কিং, ঠিক আছে। উনি কিন্তু রাজ্য চালাতে উনি কিন্তু ইনএফিশিয়েন্ট ছিলেন, কারণ ওনার অনেক কম বয়স ছিল। উনার মা, ঠিক আছে, উনি কিন্তু শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী, উনি কিন্তু তারপর কিন্তু তোমাদের মার্জার এগ্রিমেন্টটা কিন্তু 1949-এ কিন্তু সাইন করেছিলেন, যখন দেখেছিলেন যে রিজেন্সি কাউন্সিল দিয়েও কিন্তু স্টেটটাকে ঠিক মতে কিন্তু চালানো যাচ্ছে না, ঠিক আছে। এগুলো আমরা প্রচুরবার ডিসকাস করেছি, আশা করি তোমাদের এরপরে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। মনে রাখবে এই যে বীর বিক্রম কিশোর মাণিক্য, ওনার সময় কিন্তু সেন্সাস হয়েছিল ইন দ্য ইয়ার 1931। তখন ত্রিপুরার পপুলেশন ছিল 3,82,219। ফার্স্ট সেন্সাস হয়েছিল ডিউরিং দ্য রেইন অফ বীরেন্দ্র কিশোর মাণিক্য, দ্য ফাদার অফ বীর বিক্রম কিশোর মাণিক্য, ইন দ্য ইয়ার 1911। তখন ত্রিপুরার পপুলেশন বেরিয়েছিল 2,29,641, ঠিক আছে। ওনার ছেলের নাম হচ্ছে শ্রী কিরিট বিক্রম। আর মনে রাখবে বীর বিক্রম কিশোর মাণিক্য মহারাজা, উনি কিন্তু ভারত ভাস্কর টাইটেলটা কিন্তু দিয়েছিলেন রবীন্দ্রনাথ টেগোরকে, ঠিক আছে। উনি নীলমহল বানিয়েছিলেন, কি বলেছি, উনি লিখতে থাকো সবকিছু, উনি নীলমহল বানিয়েছিলেন ইন দ্য ইয়ার 1938,
ঠিক আছে। আর মনে রাখবেন এই যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনি কিন্তু প্রথম মহারাজা ত্রিপুরা যিনি নাকি অ্যাডপ্ট করেছিলেন পঞ্চশ্রী টাইটেল। কি বলেছি? পঞ্চশ্রী টাইটেল উনি কিন্তু প্রথম অ্যাডপ্ট করেছিলেন। উনি একটা ড্রামা লিখেছিলেন, ড্রামাটার নাম হচ্ছে জয়াবতী। এটা টিপিএসসি তে রিপিটেড কোশ্চেন সবগুলো, ঠিক আছে। আর উনি কিন্তু সবচেয়ে প্রথম ত্রিপুরা রাইফেলস উনি কিন্তু ফর্ম করেছিলেন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। ওকে। আর ওনাকে কি বলা হয়? ফাদার অফ দ্য মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা। উনার ক্রেডিটে যে সমস্ত আরো বিভিন্ন জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে, এগুলো হচ্ছে উমা মহেশ্বরী টেম্পল উনি বানিয়েছিলেন, বেনুবন বিহার কুঞ্জবনে এটা উনি বানিয়েছিলেন। এইবার আরেকটা জিনিস জেনে রাখো, শ্রী বীরেন্দ্র কিশোর মানিক্য, ঠিক আছে, মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য উনি এটা জিজ্ঞেস করেছে গ্রুপ ডি ইন্টারভিউতে ঠিক দুদিন আগে। বটতলাতে যে হাওড়া রিভারের উপর একটা ব্রিজ আছে ওটার নাম কি? ওটার ব্রিজটার নাম কি? লর্ড কার্মিচেল ব্রিজ। লর্ড কার্মিচেল ব্রিজ, ঠিক আছে, উনি কিন্তু বানিয়েছিলেন এটা। ইট ওয়াজ বিল্ড ডিউরিং দ্য রেইন অফ মানে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য। উনি কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিস টিসিএস তোমরা যে এক্সাম দাও, ত্রিপুরা সিভিল সার্ভিস বিভিন্ন ক্যান্ডিডেটসরা যে দেয়, ওই ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সাম কিন্তু বীরেন্দ্র কিশোর মানিক্য উনি কিন্তু চালু করেছিলেন। প্লাস বীরেন্দ্র কিশোর মানিক্য উনি বানিয়েছিলেন দুর্গাবাড়ি টেম্পল যেটা আগরতলাতে অবস্থিত, লক্ষ্মীনারায়ণ বাড়ি টেম্পল যেটা আগরতলাতে অবস্থিত, তারপর টাউন হল, ঠিক আছে, টাউন হল, সমস্ত কিছু আমাদের মনে রাখতে হবে। এইবার নেক্সট জিজ্ঞেস করেছে ফার্স্ট এভার ককবরকে পাবলিকেশন, মানে কোনো কিছু ছাপিয়ে পাবলিশ কবে করা হয়েছিল সবচেয়ে প্রথম ককবরকে, ঠিক আছে। মনে রাখবে শ্রী রাধা মোহন ঠাকুর, কি বলেছি? শ্রী রাধা মোহন ঠাকুর উনি লিখেছিলেন একটা গ্রামার বই, ককবরকের গ্রামার বই। গ্রামার বইটার নাম কি? ককবরক নামা। কি বলেছি? ককবরক নামা। আর এই গ্রামার বইটা পাবলিশ হয়েছিল ইন 1900 এডি। এটাই ছিল দিস ইজ দ্য ফার্স্ট পাবলিকেশন অফ মানে ইন দ্য ককবরক লিটারেচার হিস্ট্রি অ্যাজ রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এবার ককবরক ডে জিজ্ঞেস করেছে 19 জানুয়ারি 2023। দিস ওয়াজ দ্য 45th ককবরক ডে। 2022 তে ছিল 44 ককবরক ডে। তিনটে জায়গার নাম চেঞ্জ হয়েছিল, বড়মুড়া, আটারমুড়া, গন্ডাচড়া, ঠিক আছে। নামগুলো আমরা অলরেডি 2-3 বার ভিডিওতে রিপিট করেছি, ঠিক আছে। এবার নেক্সট জিজ্ঞেস করেছে ইমার্জেন্সিস মানে কত ধরনের ইমার্জেন্সিস মানে একজন প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারে, রাষ্ট্রপতি কত ধরনের ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। আনসার কি? 3টা। ন্যাশনাল, স্টেট, ফিনান্সিয়াল। পলিটিতে আমরা পড়িয়েছি, আমাদের পলিটির ভিডিওগুলো গিয়ে দেখে নিও। মনে রাখবে এই যে ন্যাশনাল ইমার্জেন্সি টোটাল 3বার ডিক্লেয়ার করা হয়েছে। একবার হচ্ছে 1962 চাইনার সাথে যুদ্ধের সময়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1971 পাকিস্তান বাংলাদেশের যুদ্ধের সময়। আরেকটা কি? 1975 ডিউ টু ইন্টারনাল ডিস্টারবেন্সেস, ঠিক আছে। এটা জিজ্ঞেস করতে পারে, তাই বলে দিলাম। আজকে জিজ্ঞেস করেছে, এর আগে একদিন জিজ্ঞেস করেছিল, এটা আমরা বলতে মনে নেই, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে ম্যালেরিয়া ভ্যাকসিন। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু নতুন, ঠিক আছে। ম্যালেরিয়া ভ্যাকসিন জিজ্ঞেস করেছে। এই ভ্যাকসিনের একটা জিনিস পাওয়া যায় একটা গাছের ছাল থেকে, কি নাম? মনে রাখবে ম্যালেরিয়া ভ্যাকসিনের কুইনাইন যে সাবস্টেন্সটা, কুইনাইন, ঠিক আছে, ওটা কিন্তু মানে গাছটার নাম হচ্ছে CINCHONA। তোমরা বলতে পারো সিনচোনা একটা ট্রি আছে, ওটা ছাল থেকে কিন্তু বা বার্ক থেকে কিন্তু এই কুইনাইন সাবস্টেন্সটা পাওয়া যায়, যেটা নাকি হুইচ ইজ হেল্পফুল মানে ইন মেকিং দ্য ম্যালেরিয়া ভ্যাকসিন সিন্স 1600, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নিয়ে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ব্যাপারে আমরা বলিনি আগে, এটা নিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু 1-2জনকে জিজ্ঞেস করেছে, ম্যাক্সিমামকে জিজ্ঞেস করেনি, ঠিক আছে। এবার এটা নতুন কোশ্চেন, তাই বলে দিচ্ছি। মনে রাখবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? আগরতলাতে। মনে রাখবে এই ব্যাংকটা কিন্তু ইট ইজ স্পন্সার্ড বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর এটা জয়েন্ট ওনার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। যে জয়েন্টলি ওন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা কিন্তু ইট ওয়াজ এস্টাবলিশড অন 21 ডিসেম্বর 1976 অ্যাকর্ডিং টু RBI অ্যাক্ট অফ 1976। যেটা কিন্তু একটা রিজিওনাল রুরাল ব্যাংক অ্যান্ড ইজ স্পন্সার্ড বাই দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আশা করি এরপরে আর এর থেকে কিছু কোশ্চেন আসবে না, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, এটা সোশ্যাল মিডিয়াতে অনেকটা ভাইরাল হয়েছিল। ডক্টর BR আম্বেদকর মানে ভারত রত্ন ডক্টর BR আম্বেদকর মানে যে অ্যাওয়ার্ড, ঠিক আছে, অ্যাওয়ার্ড 2023-তে কাকে দেওয়া হয়েছিল? মনে রাখবে ইট ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য চিফ মিনিস্টার অফ উত্তর প্রদেশ শ্রী যোগী আদিত্যনাথ। ওনাকে কিন্তু দেওয়া হয়েছিল ফর ক্রিয়েটিং এ ফিয়ার ফ্রি ইউপি, মানে ইউপিতে ওভারঅল ডেভেলপমেন্ট প্লাস
ভয়মুক্ত স্টেট একটা গড়ে তোলার জন্য ওনাকে কিন্তু দেওয়া হয়েছে 2023-এ কিন্তু ডক্টর বি আর আম্বেদকর অ্যাওয়ার্ড। 2022-এ দেওয়া হয়েছিল হর্ষালি মালহোত্রাকে। উনি একজন টেলিভিশন অ্যাক্ট্রেস যিনি নাকি বজরঙ্গি ভাইজান ফিল্মেও কিন্তু উনি অ্যাক্টিং করেছিলেন। ঠিক আছে, নেক্সট। আর কি জিজ্ঞেস করেছে? পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করেছে, গ্রুপ ডির কি কি কাজ জিজ্ঞেস করেছে, ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লকস, এগুলো ডেইলি চলছে, আমরা আর বললাম না এগুলো। তারপর জিজ্ঞেস করেছে ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, ফুড, সিভিল সাপ্লাইস এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স। ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স মিনিস্টার জিজ্ঞেস করেছে শ্রীমতী শান্তনা চাকমা। উনি আর যে পোর্টফোলিওগুলো আছে মানে ওনার ওটা হচ্ছে হোম ডিপার্টমেন্টের জেলের পার্টটা। ঠিক আছে, আর এমনিতে হোম ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, আর ওনার আন্ডারে মানে শ্রীমতী শান্তনা চাকমা, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেতারথল, ওনার আন্ডারে কিন্তু আছে ওবিসি ওয়েলফেয়ার। কি বলেছি? ওবিসি ওয়েলফেয়ার। এই আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের পোর্টফোলিও কিন্তু মানে গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কোশ্চেন পাবেই। আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, আর তাই রিপিট করলাম না। গভর্নর নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে, ফার্স্ট গভর্নর কততম গভর্নর এখন যিনি আছেন উনি। ঠিক আছে, আর গভর্নর কে অ্যাপয়েন্ট করেন? প্রেসিডেন্ট। ঠিক আছে, এগুলো সব রিপিটেড কোশ্চেন। নেক্সট টিটিএডিসি নিয়ে জিজ্ঞেস করছে, সেম ফুল ফর্ম, হেডকোয়ার্টার, চেয়ারম্যান, চিফ এক্সিকিউটিভ মেম্বার কি ওনার নাম, বাস। প্যান কার্ডের ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, প্যান কার্ডের ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। নেক্সট জিজ্ঞেস করেছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা কোনখান থেকে পাই? মনে রাখবে 90% অফ ভিটামিন ডি ইজ অবটেইন মানে ফ্রম ডাইরেক্ট এক্সপোজার টু সানলাইট। ঠিক আছে, সানলাইট থেকে পাই। এছাড়া ফুড মানে পার্টিকুলারলি ফুডের যে আইটেমস থেকে আমরা ভিটামিন ডি পাই, এগুলো কি? এগ ইয়ক, চিজ, মিল্ক। ঠিক আছে, এই সমস্ত থেকে আমরা ভিটামিন ডি গুলো পাই। তোমরা একবার সোর্সেস অফ ভেরিয়াস ভিটামিনস, ঠিক আছে, যেমন সি, কে, এ, ডি, এই 4টে ভিটামিনের সোর্সগুলো দেখে নিও। আমরা এখানে বললাম না, সোর্সগুলো তোমরা গুগলে টাইপ করলেই পেয়ে যাবে। এগুলো একটু দেখে নিও, যেহেতু আজকে জিজ্ঞেস করেছে মানে গতকালকে যেহেতু জিজ্ঞেস করেছে ভিটামিন ডির সোর্স, তাই চান্স আছে যে সি এ কে এগুলো জিজ্ঞেস করতে পারে আপকামিং দিনে, বা B12 সমস্তগুলো তোমাদের একটু জেনে যেতে হবে। আমরা যদি পসিবল হয় নেক্সট ভিডিওতে আমরা এগুলো বলে দেবো। ঠিক আছে, গ্রুপ সিতে বলে দিয়েছিলাম। গ্রুপ সি যারা মানে গ্রুপ সির ইন্টারভিউর সময় যারা ফলো করেছিল তোমরা জানো, এগুলো আমরা একদম লাইন বাই লাইন বলে দিয়েছিলাম যে কি কি সোর্স, কি কি ডেফিসিয়েন্সিতে কি কি মানে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে কি কি ডিজিজ হয়। তো এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমাদের ভিডিও তো অলরেডি আছে। ঠিক আছে, তো চলো, এই ছিল নতুন কোশ্চেনগুলো। আরো অনেক কোশ্চেন আছে, এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। আর আজকে যাদের ইন্টারভিউ আছে তোমরা প্লিজ ইন্টারভিউ দিয়ে এসে প্লিজ কোশ্চেনগুলো শেয়ার করো, এটা একটা রিকোয়েস্ট রাখবো তোমাদের কাছে। তোমরা এতদিন এগুলো দেখতে পাচ্ছ কারণ তোমাদের মতোই কেউ পরীক্ষা দিয়ে এসে কোশ্চেনগুলো শেয়ার করেছে, তাই তোমাদের একটা দায়িত্ব হচ্ছে, তোমাদের যখন ইন্টারভিউ শেষ হবে, যখনই তোমরা টাইম পাবে, প্লিজ কোশ্চেনগুলো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এখানে একটু লিখে বা ভয়েস রেকর্ড করে তোমরা পাঠিয়ে দিও। ঠিক আছে, চলো, ভিডিওটা দেখে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে মানে সেই নলেজটা যাতে পেয়ে যায় যে কেমন কি কি নতুন কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, আর সবার যাতে প্রিপারেশনটা যাতে বুস্ট হয়ে যায়। তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 11 মান্থস জানুয়ারি থেকে নভেম্বর, ইংলিশ বাংলা প্লাস ত্রিপুরা জিকে দুটো পিডিএফ যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, আরো প্রচুর কোশ্চেন আছে, আমরা নিয়ে আসবো। আর যাদেরই যেদিন ইন্টারভিউ কোশ্চেনগুলো শেয়ার করো, আমরা কিন্তু এতটুকু তোমাদের এসুরেন্স দিচ্ছি, তোমরা যদি আমাদের আপলোড করা 200+ ভিডিও যদি দেখে থাকো, তোমাদের কিন্তু ইন্টারভিউতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরার আপকামিং বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।